কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে, আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, গেলাম। এইরকম যে তর্ক ছেড়ে দিবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন, তা ঘোষণা দিয়েছেন। 2, ওবে বাইতিন ফি রাওয়াজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চাল চলনকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? কেন চাল চলন তো বুঝি, ওই যে ওকে স্বভাব ভালো, ছেলেটা খুব ভালো, ব্যবহার খুব ভালো, ছেলেটা খুব লুতুবে নরম কথা বলে, ছেলেটা খুব ভালো, এই যে ভালো চাল চলন। ওর কথা বলছি দুমখটার দুনিয়ার বদ, আর মুখ কত খারাপ, ওকে দেখতে মন চায় না, বলে না মানুষে। এই যে মানুষ ভালো মন্দ বুঝে, এটাই হলো ভালো চাল চলন। ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, বদনাম গিবত নেই, বাস ওটা গেছে। আজকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে। আজকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। আপনি ছোট, ক্ষমা আপনাকে নিতে হবে, এবং আজকে নিতে হবে। এখন বক্তব্য শেষে ক্ষমা নিয়ে ঘুমাবেন। ভাই যা হয়েছে ভাইজান মাফ করে দেন আমাকে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। এমন ভাবে হয়েছে, বলছে 2 ভাই পাশাপাশি বাস করে, বলছে বেটাটাকে, তোর চাচা যেন এখান থেকে বের হতে না পারে রে, কাঁটা দিয়ে ঘেরে দে, কেমনে বাড়ি থেকে বের হয় তা দেখবো, তাই বলছে। আর আমাদের গ্রামে বাপ মরার পরে গন্ডগোল হয়েছিল, 2 ভাইয়ে জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনেকার ঘটনা বলছি। আর দল পার্টি করা লোককে আমি দেখেছি, যে বিরোধী দল পরাজয় বরণ করলে, হেরে গেলে কি একটা কারণে, ছেলেরা পরীক্ষায় ফেল করেছিল বিপক্ষ পার্টির, তখন এ গরু জবাই করেছে খুশিতে, গরু জবাই করে খা। এটা আমার চোখের সামনে। জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য কোনো দল, কোনো সংগঠন, কোরআন দেওয়া সংগঠন করুক না কেন, তাও করবেন না। কেন? তখন আপনার ভেতরে সংকীর্ণতা আসবে। সংকীর্ণতাই আহলে হাদিস মানুষকে অনেক খাটো করে রেখেছে। আপনি আমাকে ইকবালপুর মসজিদে খুতবা দেওয়াতে পারেন না কেন? সামনের জমায় দিয়ে দেখি। আর আপনি আছেন জামিয়া সালাফি, খোলা আছে মাঠ, আপনি খালি বলবেন, মেথর দিয়ে বলবেন আব্দুর রহিম সাহেব আছেন বরংসাল মসজিদে খুতবা দেন, মেথর দিয়ে বলবেন, সম্মান লাগবে না। আমার সম্মান তো উপরে আছে। বলেন দেখি, এক মাওলানাকে বলছে আসেন জামিয়া সালাফের সম্মেলনে, হাসছে, আসেন, হাসছে, তাহলে আমি বলছি আপনার বাপও পারবে না। আমি এই ভাষায় বলছি আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন, কালকে চলে আসবো আমি। এ কথার অর্থ নাই যে আমি আব্দুর রাজ্জাক বিন পড়ে আছি, এ পড়ে নাই। জামিয়া সালাফে খুতবা দেন, যাতায়াত 3000 টাকা সম্মানে, আর 10,000 টাকা পাতো, 13,000 টাকা দিল প্রতি জুমাই। এটা জামিয়া সালাফে সবচেয়ে দামি নিয়ামত হলো ভালো চাল চলন। জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, মাপ, শুধু ছাড় দিয়ে দুনিয়া শেষ, বাস, যা হবে হবে, তাকদিরে যা আছে হবে। সবসময় ভাগ্যের উপরে থাকবেন, ক্ষমতা দেখাবেন না 1 মিনিটের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ বড় বড় 2টা ইবাদতের নেকি পাবে। ভালো আচরণ এমন একটা ইবাদত যে এ দিয়ে 2টা বড় বড় ইবাদতের নেকি হয়। এক, নিয়মিত নফল রোজা, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে, শাবানের একটানা 15টা সিয়াম থাকলে, জুলহিজ্জার একটানা 9টা সিয়াম থাকলে, মুহররমের 2টা সিয়াম থাকলে, আরাফার 1টা সিয়াম থাকলে, শাওয়ালের 6টা না 7টা, 6টা সিয়াম থাকলে, সব মিলে যত নেকি হয়
প্রতি মাসে 3টে, সব মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। একটা আরেকটা, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। নবীর সাথে থাকার একটা পথ হলো ভালো তাহাজ্জুদ পড়লে নিয়মিত। আর এখানে আল্লাহ রসুল বলছেন দুটা মিলে যা ভালো আচরণে তা, দুটা মিলে যা ভালো আচরণে তা। বলেন তো দুটা কি কি? 1 নফল সিয়াম, 2 তাহাজ্জুদ। দুটা মিলে যা ভালো আচরণে তা। মনে থাকবে না? এই ছেলে ঘুমাচ্ছ কেন, এত তাড়াতাড়ি ঘুমাও কেন? আমার দিকে লক্ষ্য করো, মনে থাকবে না মনে হয়? ভালো আচরণ দিয়ে 2টে, 1 নফল সিয়াম তাহাজ্জুদ, 2 নফল সিয়াম তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ, তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ। মনে থাকবে না কেন? থাকাই লাগবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস আছে যার, জান্নাত আছে তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। একটি হলো হুসনু খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন, ভালো চাল চলন একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ বুঝিয়ে বলি, 1 মিনিট আমার দিকে খেয়াল করবেন। একদা সাহাবীগণ আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী আইয়ুল আমালে আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটা বলেন তো, সবচেয়ে ভালো আমল? তখন আল্লাহ রাসূল বলছেন, মাখমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, অন্তরে নিরাপদ, মুখে সত্য। এটা হলো সবচেয়ে ভালো আমল, উত্তম। অন্তরে নিরাপদ, মুখে সত্য, এ হলো সবচেয়ে ভালো আমল। তো সাহাবীগণ বলছেন, মুখে সত্যবাদী এটা ভাষা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ এটা বুঝি না, এটা কি একটু বলবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তাকিও আর নাকিও, তা হচ্ছে স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার। এইটার পরে আবার বলছেন, স্বচ্ছ পরহেজগারকে 1 লাইসমা ফিহে, যার পাপ নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। 2 ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। 3 ওয়ালা গিল্লা, যারা আত্মসাৎ নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। 4 ওলা হাসাদা, যার হিংসা নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। মানে ভালো চাল চলনের 4টা দিক। 1 পাপ হলেই ক্ষমা চাইতে হবে, বাস, পাপ নাই তার, পাপ হলে ক্ষমা চাইছে। 2 সীমা লঙ্ঘন নেই, জোর করে জমি দখল করেনি। মরিচ কিনতে গিয়ে বলছে 100 মরিচ দাও, তো একটা হাতে নিয়ে দেখে যা, দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছে, এখন 100 দাঁড়ি পাল্লা হয়ে গেছে, এটা কি করবেন? বহুদিন থেকে বলছি আপনাকে, কিন্তু এই কথা, এটা অরিপ ডালিটাতে কি করতে হবে? রেখে দিতে হবে। আপনি যদি ব্যাগে নিয়ে আনেন তাহলে এটা সীমা লঙ্ঘন। জমি দখল হলো বড় সীমা লঙ্ঘন, আর এটা হলো ছোট সীমা লঙ্ঘন। যার ভিতরে আছে ও পরহেজগার নয়, ও স্বচ্ছ নয়, ওর ভিতরে সদাচরণ নেই। 3 আত্মসাৎ, আমানতদারি। আপনার ভিতরে আত্মসাৎ আমানতদারি আছে কি না? আপনাকে 100 টাকা দিয়েছি বাজার করতে, তখন আপনি 90 টাকার বাজার করে ভাউচার দেখেছেন 100 টাকা, মাত্র 10 টাকা। আপনি কত নেবেন? হাজারো লাখো মানুষ এরকম, লাখ লাখ টাকার খরচ যারা বাজার করে জামিয়া সালাফের বোর্ডিংয়ের। মাঝে মধ্যে বলি, দেখো বাজার করতে এসে পরকাল হারায়ও না। একটা ছোট কাজ করতে এসে, চাকরি করতে এসে 2 দিন পরকাল হারায় না। ভুলেও এই টাকা দিয়ে কোনোদিন চা খায়ও না। আমি কোনোদিন চা বিস্কুট খেলে আমি টাকা দিয়ে দিই, আমি বিপদে পড়তে রাজি নই। ভুলেও কোনোদিন এই 1 টাকা 10 টাকা বাঁচিয়ে চা খায়ও না এই টাকা দিয়ে। আর যারা মাদ্রাসা চালায়, কমিটি প্রধান শিক্ষক, তাদেরকে বলি, যেদিন মাদ্রাসার বৈঠক হবে সেদিন 10-এর পয়সা দিয়ে আপনারা চা বিস্কুট খাবেন না, না হলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2 চোখও যাবে, কিচ্ছু থাকবে না, সব হারাবে একদিন। ইহকালও যাবে, পরকালও যাবে। 10-এর পয়সা হলো গমা সাপের চেয়ে বেশি খারাপ।
গমাসাম বুঝেন আপনারা? গোখরাসাম, গমাসাম। যখন বলেছি ভালো বউকে, বউ মহিলা মানুষ তরও তো বুঝে না, একটু সুবিধার স্বামীদের এটা খুব ভালো। একটু খালি যদি কাপড় মোটা হয় তাহলে মন খারাপ, কাপড়ে হাত দিয়ে বলবে কি যে নিয়ে আসে, তখন শয়তান সুযোগ পায়। তখন শয়তান বলে তোর স্বামী তোকে কোনোদিন দেনে, কোনোদিন দেনে, কোনোদিন দেনে, তুই এখন বল যে তোর সংসারই করবো না। তখন ওর স্বামী বলবে করবি না তো যা, তুই তালাক দিয়ে দি, তালাক দিয়ে দি, তালাক দে, এখনই তালাক দে। ওই তখন নিরুপায় হয়ে বলে যা তোকে এক তালাক 100 তালাক দিলাম, বাস শেষ, শেষ কথা শেষ। 2 লাঠি মারিয়েন, তালাক মুখে আনিয়েন না, খুব খারাপ জিনিস। কোরআনে আছে, হাদিসে আছে, ভালো জিনিসটা যায়, কিন্তু আপনার এবারে সব কিছু ধ্বংস করে দিবে। 2 লাঠি মারেন মন খারাপ হলে। স্ত্রীকে আল্লাহ রাসূল এভাবে সম্মান করতে বললেন, 1 যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও, 2 যে মানের পড়ছো সে মানের পড়াও, 3 কটু কথা বলো না, ঠোঁট কালো রং কালো এগুলো বলো না, 4 মুখের উপরে মারো না, মানে মারা লাগতে পারে, মুখের উপরে মারো না, 5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না, জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পাবে না। বিবাহের বাড়িতে যাওয়া বহু দূরের কথা, হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা, জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারে না। এই জিম্মেদারি পালন করো, এটা তোমার স্ত্রী তোমার কাছে পায়, এটা তোমার স্ত্রীর হক, এটা বুঝিয়ে দাও। মানে বাড়ি থেকে কোথাও যেতে দিও না, এটাও পায়, এটা আপনাকে পালন করতে হবে। বলে প্রয়োজনে মারা লাগে মারেন, কিন্তু তালাক বলিয়েন না। ধৈর্যের পরিচয় দেন, বৈঠক হতে দেন, বাপ মাকে বুঝতে দেন, শ্বশুর শাশুড়িকে বুঝতে দেন, গ্রামের দায়িত্বশীলদেরকে বুঝতে দেন, তারপরে তালাক। আগে বললেন তো গেছে, তৎ করে বললেও তালাক, রাগ করে বললেও তালাক, খেপে গিয়ে বললেও তালাক, ভালো মনে বললেও তালাক। তালাক তালাকি, এর কোনো হিসাব নিকেশ নেই। জিদ্দ হোনা জিদ্দ না, হাজলো হোনা জিদ্দ, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। আল্লাহ নবী এই কথা বলেছে, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। বউ নিয়ে তালাক নিয়ে খেলবেন না, তালাক দিয়ে তাকে খাটো করার চেষ্টা করিয়েন না। এই ছেলে, বউকে তালাক দিয়ে বউকে খাটো করার চেষ্টা করিও না। কিছু বলে, কিছু উপদেশ দিয়ে, দরকার হলে কিছু করে তাকে সতর্ক করো, তালাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করিও না। তালাকের আঘাত করে তুমি তাকে তার ক্ষতি করার চেষ্টা করিও না। তুমিও কাঁদবে, সেও কাঁদবে, মধ্যে ছেলেটাও কাঁদবে, সবাই বিপদে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, 4টা জিনিস যার ভিতরে নেই সেই হলো সদাচরণের অধিকারী। 1 পাপ হলে ক্ষমা চায়, 2 সীমা লঙ্ঘন করে না, ছোট বড় যেটাই হোক, 3 আত্মসাৎ করে না, 5 টাকা 2 টাকা 1 টাকা 1000 টাকা, 4 হিংসা করে না। এই হলো ভদ্র নম্র আচরণের মানুষ। হিংসা এমনিতেই হয়ে যায়। আমার দোকানে আমি আছি, ভাইজান তার দোকানে আছে, যে আসে খালি ওখানে জিনিস নাই, যে আসে খালি ওখানে জিনিস নাই, আর আমি খালি মনে মনে জ্বলছি, থাম না। তো 2-1 দিন পরে আমার কাছে এসেছে, তখন আমি বলছি যে বুদ্ধি নাই, হুঁসপান না, জানেন না ওখানে 10 টাকার জিনিস 20 টাকা ধরে, এখানে আসবেন কম দামে দিয়ে দেবো। এ দেখেন হিংসা, হিংসা এমনিতেই ধীরে ধীরে জন্ম নেয়। এখান থেকে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করতে হবে, খালি হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আর রাহমুস সুহনাতু মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে, মানে নম্র আচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে এইসব খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পায়। আপনারা এই সাথে বেঁচে থাকে কিভাবে? ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে। এই কথা তো আমি বলিনি, এ কথা আল্লাহ নবী বলছেন। শুধু এটা নয়, আর একটা সদাচরণের একটা রূপরেখা আছে, ও আর্শ ধরে ঝুলছে সদাচরণ। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ঝুলে বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, এ বলছে আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ,
আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বুখারী মুসলিম। এর কি বিবেচনা আছে আপনার কাছে? প্রতিশোধ নেবেন না জীবনে কারো, দোষ দুশ্মন কারো নয়, দোষ দুশ্মন কারো প্রতিশোধ নেবেন না। মাপ, আল কাজিমিন আল গায়জ ওয়াল আফিনান নাস, শুধু মাপ। রাগ দমাবেন, রাগ দিয়ে কোনো কাজ নিয়েন না, রাগ খারাপ। রাগ আপনাকে বিপাকে ফেলে, বেকায়দায় ফেলে। সবসময় নরম হয়ে থাকবেন, বাস মাটির মানুষ, আর কয়দিন বাঁচবো। দেখেছিলাম বয়স একদিন 40, দেখি 60, তারপরে দেখি আর নেই। এই তো হলো বয়স। দেখেন আপনার গ্রামে কত লোক ছিল, চলে গেছে, আর মাত্র কয়জন আছে? আপনার বয়সের গুলো কত গেছে? বা তোমরা যারা ছেলেরা, তোমরা বড় হলে, বড় হতে দেখলে যে তোমার চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার দাদা গেছে, দেখলে অন্তত 30-40 জন নেই। তারপরে দেখবা মধ্যের গুলো নেই, তারপরে দেখবা তুমি সিরিয়ালে চলে এসেছো, তোমার গুলো আর নেই। এইরকমই পৃথিবী, প্রতিশোধ নিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এবার দেখায় আপনাকে আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে প্রাচীরের মতো। একজন মুমিন আর একজন মুমিন প্রাচীরের মতো, একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে। কাল বুনিয়ান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, এইভাবে মুমিন বসবাস করে। এই যে দেখ, এই যে মুমিন, এভাবে আল্লাহ রাসূল দেখাচ্ছেন, এভাবে মুমিন এভাবে থাকবে। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। দল করলে তো করবেই না, শুধু খালি তার বিরুদ্ধে বলতে বলতে জীবন চলে গেল। আমি দেখতে পাচ্ছি তো, আমি আপনার সাথে থেকেছি অনেক দিন, তাতে আমি খুব ভালোভাবে জানি আপনার গতিবিধি, আপনার স্বভাব, আপনার সব কিছু আমার অক্ষরে অক্ষরে জানা আছে। আজ থেকে তোবা করবেন, ত্যাগ করবেন, একাই থাকেন। আল্লাহ নবী বলেছেন, গাছের আড়ে একাই লুকিয়ে থাকো, ঈমান নিয়ে বেঁচে থাকো। আর একজনের বদনাম গীবাত করে বোঝা মাথায় করে মরিও না, একাই থেকে একাই মরে যাও। হাদিস বুখারী মুসলিম। আবার দেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন। আমি বলিনি এই কথা, কে বলছেন? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারী মুসলিম। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী মুসলমান একজন। ইনিস্তাকা আইনো ইস্তাকা কুল্লুহু। এর যদি চোখে ব্যথা হয়, সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন, তার মানে একজন। ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, তার নামে একজন। আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন, ভাইজান কি হয়েছে, কি করা যায় বলেন তো, কি পরামর্শ আপনাকে দিতে পারি। এইভাবে সবাই একসাথে। তা আমি যখন বিপদে পড়েছি তখন আপনি বলছেন, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তখন কি আপনি মোমেন? তারপর বলছেন, তোকে দেখবো। আচ্ছা স্যার, আপনি আমাকে বলেন না স্যার, তাকে আমি দেখে নেবো কি করা লাগে। তখনই কেউ মোমেন? জীবনটা 16 আনাই মিছে। এই ছেলে, তোমরা একটা জানো না, পদ্য মুখস্থ করেনি বা দেখনি পড়ে, জীবন কি 16 আনাই মিছে। ওই যে বাবু আর মাঝি, বাবু আর মাঝি। বাবু বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? বলে, ক্লিয়ার, আমি জানি তোর জীবন দেখি 4 আনাই মিছে। এই করতে করতে 12 আনাই গেছে। তারপরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এবার মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি না। তখন মাঝি বলছে, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। দল করলেন, সংগঠন করলেন, তাহাজ্জুদ পড়লেন, হজ করলেন, দেখি এখন 16 আনাই মিছে। জীবনটা 16 আনাই মিছে। একাই থাকবেন, দোকানে বসবেন না, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা নিষেধ। মনে থাকবে না 4টা? 1, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা নিষেধ। আড্ডা নিষেধ। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কই আমাদের তো চলে, চলছে তো, আমি তো কোনো সমস্যা দেখি না। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আসি একটু মেয়ের সাথে বাপের সদাচরণ। কথার শেষের দিকে চলে এসেছি। এই ছেলে, ওরা দৌড়াদৌড়ি করছে কি করে? আমাদের এই পাড়ার ছেলেরা কই?
আমাদের এই পাড়ার ছেলেরা তো এখানে একজন অন্তত এমনভাবে দাঁড়াবে চতুর্দিকে যেন পিপিলিকা পার হতে না পারে। তো তোমরাই যদি কোথাও বসে থাকো তাহলে কেমনে হবে? আজকে তো তোমরা বসে থাকতে পাবো না, এই হিসাব তো তোমাদের নেই। আজকে যখন আরো দূরে পারে যখন আসবো তখন তুমি ওখানে যাও। আজকে আমাদের সহযোগিতা করো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানা আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা বেটি 3টা মেয়ে, কি লালন পালন? 1 আদ্দাবাহুন্না আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। 2 আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে, খাস্টা মেষ্টা না করে। কুন্নালাহু সিত্রান মিনান নারে ইয়াউমাল কিয়ামা, তাহলে বিচারের মাঠে এই মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। এই ছেলে দেখো, ওইদিকে জাহান্নাম, এদিকে পিতে, মধ্যে মেয়েরা। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে এই যে বেঁকে বসলাম, ওইদিকে জাহান্নাম, এদিকে আমার আব্বা, এই যে মধ্যে ঘেরে নিলাম আমরা 3 বোন। হাদিস বুখারী মুসলিম, আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নেই এখানে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন 1 নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। তো যদি না পড়ান, যত পাপ করবে সব আপনার, যত পাপ করবে সব আপনার। বিবাহ দেননি কেন? 25-30 বছর বয়সে যে বিবাহ দেননি কেন? কে বুদ্ধি দিয়েছে আপনাকে? ছেলে পড়ুক, 22-25-এ বিবাহ দিয়ে দিবেন ছেলের। বউ পড়বো, এও পড়ুক। এগুলো কোন বুদ্ধি? দিনরাত জেনার সাথে লিপ্ত থাকছে, হাতে বড় মোবাইল আছে। এই ঘরে মেয়ে দেখে, ল্যাংটা মেয়ে মোবাইল, এই ছেলে দেখে, ওই ঘরে মেয়ের মাও দেখে, এই ঘরে বাপও দেখে। তো পশু প্রাণী হলো না? গরু ছাগলের মতো জীবন হলো না? এটা পশু প্রাণীর মতো। এত ছোট হয়ে বসবাস করবেন জীবনে, বাপ হয়ে পাথরের মতো হয়ে যেন শক্ত, পরিবারের উপরে একবারে শক্ত কঠোর। বউ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন। ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান, দিন রাতে তো নরম হয়ে চলেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব, ছেলেকে পড়ালে কোনো নেকি হবে না, ছেলে দোয়া করলে হবে, এখন হবে না। 7 দিনের দিন কেন? জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে। তাহানিক কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? চাচা চাচি, খালা ফুফু, মাওলানা যেই হোক না কেন, পরহেজগার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর। উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর সাইডে। এর নাম হলো তাহানিক। বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবে, আইজুকুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া মিন কাইনিন আল্লাহুম্মা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আল্লামহুল হিকমা। এরকম দোয়া পড়ে দিবে, যে দোয়ার বইয়ে দেওয়া আছে। এর নাম হলো তাহানিক, বাপের জিম্মেদারি। 2 7 দিনের দিন আকিকা দিতে হবে। 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 2 টাকা দামের হোক, 2000 টাকা দামের হোক, ভিক্ষা করে হোক, যেইভাবে হোক, কর্য করে হোক, আকিকা দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। এ কি কুরবানি পেয়েছেন? দিলে হলো, না দিলে না হলো। কুরবানি। বড় বড় জান্নাত পাওয়া যায়। যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম কুরবানি। কুরবানি মানে চোখ ঠিকঠাক কি দেখো, কান ভালো দেখো, পা ভালো দেখো, খুর ভালো দেখো, চোখ ঠিক আছে দেখো, মোটা তাজা দেখো, অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে। কেন? এ হলো নেকি। এ হলো কি? নেকি। গোস্তের তালে 7 ভাগ করেছে, আবার হুজুরও বলেছে, আরে কে বলেছে চলবে না, দেন 7 ভাগ। কত হাদিস আছে 7 ভাগ দিয়ে বলছে যে কলিজা তো আমার ভাগে পড়েনি, তাই বলছে। আচ্ছা, এই বুদ্ধি কে দিচ্ছে আপনাদেরকে? আমি কোনোদিন দিনই ভাইজান, আপনারা কেমন বাঁচছেন আমি এটা বলতে পারবো না। টাকা বেশি আছে, আপনি রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, ষাঁড় জবাই করেন। টাকা কম আছে, খাসি জবাই করেন। টাকা কম আছে, ছাগি জবাই করেন। তার চেয়ে কম আছে, ভেড়া ভেড়ি করেন, একবারই কম দাম। ভাগে কুরবানি দিতে হবে, এ বুদ্ধি কে দিল?
আপনি হজ করতে গেছেন নাকি যে ভাগে কোরবানি দিবেন? বলে আমাদের হুজুর বলেছে চলবে, তো দেন। আমি বলিনি কোনোদিন ভাইজান, আমি কোনোদিন বলিনি, আমি এই কথা পড়ি না। এই কথা আমি 90 সালে ছেড়ে দিয়েছি, এই কথা আমি কোনোদিন পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, আকিকা কুরবানি দুটো এক জিনিস নয়, এটা ভিন্ন ওইটা ভিন্ন। আকিকা দিতেই হবে, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, ছোট হোক, বড় হোক, দাঁত থাক আর না থাক, আকিকা দিতেই হবে। 7 দিনের দিন মাথা নেড়ে করতেই হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7 দিনের দিন নাম রাখতেই হবে। চুল সম পরিমাণ রূপা দান করে দিতে হবে, রূপার টাকা সমমূল্য। 4টে জিনিস 7 দিনের দিন করতে হবে। আপনি বাপ, যতবার বাচ্চাকে দুধ খাচ্ছে আপনার স্ত্রী ততবার বিসমিল্লাহ বলতে হবে, বলতেই হবে। না বলে দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে। হাঁটতে শিখেছে, বাচ্চাকে পায়জামা পরাবেন, প্যান্ট নয়। 5 বছর 7 বছর বয়সে এসে আদর করে সলাত আদায় করতে বলবেন। 10 বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাবেন। বিছানা ভিন্ন করে দিবেন। একটার পর একটা আদেশ, একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে। ছেলেকে লালন পালন করতেই হবে, সুন্দর নাম রাখতেই হবে। একদিনও যদি আপনার জন্য দোয়া না করে তবু আপনার জিম্মেদারি যত দূর আছে করতেই হবে। মেয়ে কি যে নগদ জান্নাত? মেয়ে মানে নগদ জান্নাত। আল্লাহ রাসূল বলছেন মালা আলা জারিয়াতানে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, তাহলে ওই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো। 2টা আঙ্গুল জমা করে দিয়েছেন, একবারে জমা ধরে আছে। কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো। একটু ফাঁকা রাখলেন। এতিমকে লালন পালন খুব বড় কাজ, তারপরে এরকম। আর মেয়ে লালন পালন কাজ কত বড়, এরকম। খাস্টা মেস্টা করবেন না কোনো সময়। দাদি তোমার ভুল বলেছে, তোমার দাদি নানি বলেছে একটা মেয়ে হয়েছে, কি করবি ভাই? একটা ডিপিএস খুল। তার একটা হয়েছে, তাহলে একটা গরু কিন ভাই, এগুলো তো বিবাহ দিতে হবে। 3টে হয়েছে, তখন বলছে নাতিকে যে তুই বউ তালাক দিয়ে দে। এ বউ চলবে না। কেমন স্বভাবের মানুষ! 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, চাল চলন ভালো করলো। তাহলে এই মেয়ে বিচারের দিন পিতার জন্য অন্তরাল হবে, হবেই হবে। তো মসজিদের একজন মুসাল্লি বলছে ভাইজান একটা মেয়ের কিছু বলবেন না? তো আমি বলছি যে একটা মেয়ের তো কিছু আল্লাহ নবী বলেননি। তো একটা ছেলে বা মেয়ে একজন যদি মারা যায়, তাহলে একজনও বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে ছোট অবস্থায় মারা গেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণের নেকি, সদাচরণের নেকি, ভালো চাল চলনের নেকি। আমরা ভালো চাল চলন বুঝি, দেখেন বুঝি কি না। লোকে বলে ছেলেটার স্বভাব খুব ভালো, লোকে বলে ছেলেটা ভদ্র নম্র, লোকে বলে ছেলেটার স্বভাব ভালো। এই যে মানুষ বুঝে, মানুষের ভালো চাল চলন মানুষ বুঝে। মানুষে বলে লোকটা খুব খারাপ, মানুষে বলে লোকটার মুখ খুব খারাপ, লোকে বলে লোকটাকে আমি ঘৃণা করি, ওর মুখ এত খারাপ। এই যে মানুষ খারাপ চাল চলন বুঝে। আমি আপনাকে আর একটু বাস্তব দেখাই। আপনি অটোতে বসে আছেন এখানে, আর আমি অটোতে উঠতে গেছি, তখনই ছেলেটা টান দিয়েছে অটোটা, আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো আপনি বললেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। আর না হয় আপনি বললেন কপালে চোখ নাই, দেখতে পান না, হিসাব করে উঠতে পারেন না গাড়িতে, কপালে চোখ নাই। এই দেখেন তো আগেরটা কেমন আর পরেরটা কেমন, দুটাই কি একই রকম? দুটাই একই রকম নয়। তো আবারও বলি, প্রথমেই
যে কয়েকদিন বেঁচে আছেন আল্লাহ রেখেছেন, সে কয়েকদিন মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষের বদনাম করে, মানুষের গীবত করে, মানুষের বিরুদ্ধে কিছু বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। যদিও যারা ফেসবুক চালায়, যারা জানে, তারা বলে একজন মাওলানা আর একজন মাওলানাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। আমি তো কোনোদিন ধুয়ে ছাড়িনি, এরকম তো আমার মনে পড়ে না, এটা আমার প্রয়োজন হয় না। আপনি আমাকে কিছু বললে আমাকে পাল্টা বলতে হবে, এরকম প্রয়োজন আমার 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত হয়নি। সদাচরণ, ভালো চাল চলন, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদের ক্ষমতা দেখিয়ে দু একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। মাটির মানুষ, নরম সহজ হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন, মানুষের পিছনে পড়িয়েন না। ওকে খাটো করব, ওকে ছোট করব, এগুলো করিয়েন না। আমি আপনার স্বভাবটা না বলে মাওলানাদের একটু স্বভাব বলি। মাওলানা মানুষে একবারে ছাড় দেয় না, ছাড় দিয়ে চলতে হয়। ছাড়, আচ্ছা বলেছে বলেছে, আচ্ছা করেছে করেছে, আচ্ছা বলেছে বলেছে, এর নাম হলো ছাড়। আপনি যখন আমাকে মোবাইলে খুব গালি দেন, দিতে দিতে যখন আপনি বন্ধ করে দেন, তখন আমি মনে করি মনে হয় আপনার মোবাইলের টাকা শেষ হয়ে গেছে। তখন আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আর কি কিছু গালি ছিল, সেটা থাকলে দিয়ে দেন, মনটা ভরে গালি দিয়ে নেন। আমি তার পাল্টা গালি দেওয়া প্রয়োজন মনে করিনি কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে মানুষকে অপমান করে বেঁচে থাকিয়েন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরে হলেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। তো জুলুম করে ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। একদিন ক্ষমতা খর্ব হবেই, আজ হোক আর কাল হোক। যদি আরো ক্ষমতা দেখতে চান তাহলে দেখেন না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। আরো যদি ক্ষমতা দেখতে চান দেখেন না রাতে রাতে দেশ দখল করে নিলেন প্রেসিডেন্ট সাদ্দাম। ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। মানুষের বদনাম, গীবাত, মানুষকে খাটো করা, অপমান করা, জেল হাজত, এগুলো করতে যায়েন না। মামলাই করবেন না, যা হবে হবে। প্রতিবাদ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই। আমাকে সিলেট সুনামগঞ্জের ফেন্সিগঞ্জের ওসি বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তো বলছে দেখেন আমি যদি মামলা চালাই তাহলে আমি মানুষ, ভুল ত্রুটি থাকবে। ও পারে না মামলা চালাতে, ওর কি হয়েছে? ও চালালেই তো সবচেয়ে ভালো হয়। উনি সর্বশক্তিমান, মামলা উনি চালাবে না, আমার এটা দরকার নেই। সম্মানিত দিনী ভাই বোন, খুব সাবধান। যে কয়েকদিন বেঁচে আছেন নরম হয়ে, স্বাভাবিক হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। কথাটা মনে রাখবেন। 4টা কাজ জীবনে: 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, সিয়াম, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আর আড্ডা না পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। গিয়ে বলবেন আসসালামু আলাইকুম আহমদ, আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি। উঠে আসবে, কথা বলবেন, চলে যাবেন। দোকানে গিয়ে বসবেন না। দোকানে আরো 5 জন বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, আর আপনি বসে আছেন, আরো 5 জন বসে আছে। আপনি ভালো মানুষ, আপনাকে আমি কোনোদিন ভালো মানুষ বলিনি। আপনাকে আমি পশু প্রাণী মনে করি, গরু ছাগল কুকুর শ্রীগাল মনে করি। একটা ল্যাংটা মেয়ে নাচে দোকানের, আপনি বসে আড্ডা পিটেন, তখন আপনি মানুষ? তখন আপনার লজ্জা আছে? তখন আপনার শরম আছে? তখন আপনার হায়া আছে? তখন আপনার মানবতা আছে? তখন আপনি কুকুর শ্রীগাল, পশু প্রাণী, গরু ছাগল। বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না,
উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, আমি বলিনি, আল্লাহ বলছেন। দোকানে একটা ল্যাংটা মেয়ে নাচে, টিভিতে আপনি তার উপরে মুখ রেখে এশার নামাজ পড়ে এসে টুপি মাথা দিয়ে বসে আছেন, এমনি বসে আছেন আপনি, তখনও মানুষ। আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার চাল চলন ইতর শ্রেণীর চাল চলন, নোংরা চাল চলন। কেন আপনি বসে থাকবেন ওখানে? একরাহুল কালাম আবাদ আল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাম কাবলা আল ইশায়ে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমানো ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে, কারফিউ প্রেসিডেন্ট আইয়ুবের, মানে রাত 10টার পরে এখানে কেউ জেগে থাকবে না, সবাই ঘুমিয়ে যাবে রাত 10টায়। পড়াশোনা ভিন্ন কথা, জরুরি ভিত্তিতে রাত 10টায় ঘুমাবে, ঘুমাতেই হবে। চাঁপানগঞ্জের ভাষাতে আপনি তো ঘুমাবেন, আপনার বাপকে ঘুমাতে হবে। এদিকে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাচ্ছেন, 3টায় ঘুম ভেঙে যাবে। এখন আল্লাহকে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করেন। জমি জায়গার প্রয়োজন থাকলে চেয়ে নেন, বাড়ি ঘরের প্রয়োজন থাকলে চেয়ে নেন, একটা ভালো ছেলের প্রয়োজন থাকলে চান, দেশ বিদেশে ছেলে মেয়েরা আছে কিছু চান, না হলে যে মাদ্রাসার দায়িত্ব পালন করছেন সেই মাদ্রাসার কথাটাই বলেন যে আল্লাহ তুমি এটা কবুল করো, কিছু বলেন। পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো রাত 2টা 3টায় ঘুমান, বেটি ছেলেকে দেখে দেখে, টিভিতে, মোবাইল, এগুলো কোন স্বভাব? এগুলো কোন স্বভাব? এর খাসলত খারাপ, এর অভ্যাস খারাপ, এর শিষ্টাচার খারাপ, এর বৈশিষ্ট্য খারাপ, এর স্বভাব খারাপ। এর কোনো ভালো আচরণ থাকবে? ভালো চালচরণ কাকে বলে? ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা ইবাদত আছে তাসবিহ, তবে সবচেয়ে ভারী নয়, নেকি নয়, ভারী, শুধু ভারী, দাঁড়িপাল্লাতে ভারী, সবচেয়ে ভারী নয় বললে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, 2টি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, একেবারে সহজেই হালকা, অজুও লাগে না, টাকাও লাগে না। এক ধরনের ইবাদত করতে টাকা লাগে, বলেন তো সেটা কি? হজ। এক ধরনের ইবাদত করতে অজু লাগে, কি সেটা? সালাত। তো আমি যেই ইবাদতটার কথা বলতে চাচ্ছি সেটাতে টাকাও লাগে না, অজুও লাগে না, আর বেশি সময়ও লাগে না, আর বলতে ভারীও লাগে না। সেইটা আবার হাবিবাতানে ইলার রহমানে, রহমানের কাছে খুব প্রিয়, খুব পছন্দ করে। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। এ দেখেন, দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, কোনো বার নাই, 200, 500, 50 নাই, যে যা পারে লুটে নেন, নেকি লুটে বস্তা ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হলে শেষ। আর একটা ছোট্ট ইবাদতের কথা বলি, ব্যাগ বকচা ভর্তি করে নেন, সেটা হলো সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। 1 বার মানে 10 পারা, 1 বার মানে 10 পারা, 1 বার মানে 10 পারা, 3 বার মানে 30 পারা। যে যা পারে 1 মিনিটে 30 পারা। তো আল্লাহ রাসূল বলেছেন, কথা সত্য। আপনি মুখ বন্ধ করে থাকলে, দিন রাত দোকানে বসে বেটি ছেলেকে দেখলে কে ঠেকাবে বলে? ওখানে যে কেউ আপনার মাথায় ডাং মারবে? আপনার স্বভাব ভালো, আপনার স্বভাব খারাপ, কেন দোকানে বসবেন? আমরা তো জীবনে কোনোদিন বসিনি, বেঁচে আছি তো। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি। আমার মা বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর, বাড়ি থেকে বের করার সময় এটা বলতেন, এই 4টা। আমরা তখনও কোনোদিন দোকানে বসি না, এখন তার প্রশ্নই আসে না। তা আমরা বেঁচে আসি না মরে গেছি? আমরা হাটে বাজারেই যায় না, আমাদের বউ তো বহু দূরের কথা। আর আপনার বউ কি যে দোকান পড়েছে, খালি ভ্যানিটি ব্যাগ নিয়ে শয়তানের মতো ঘুরে বেড়ায়। আর আপনি কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনি তাকে দেখেন, ছি
আর আপনার স্বভাব দেখলে আমাকে খুব কষ্ট হয়। আপনার শরীরে রক্ত আছে এটা আমার মনে হয় না, মনে হয় যে সবই পুজ। আপনার বউ কি করে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে গেল? আপনি কি মরেছেন? আপনার ভাই মরেছে, আপনার বউয়ের দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর বাপ মরেছে, ওর বংশ মরে গেছে যে ও যাচ্ছে বাজারে। ওর শ্বশুরের বংশে কেউ নেই, ওর বাপের বংশে কেউ নেই, সবাই মরে গেছে। ওইভাবে সাড়া দেওয়া আমি পছন্দ করি না। এক খেলে চেয়ে থাকবা। তোমাকে বলছি, তোমার মাই তো খারাপ, তোমাকে খারাপ লাগে না কেন? তোমার বোনই তো এরকম খারাপ। এই যেখানে বসে আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে, নখ বড় বড় আছে, কোন স্বভাব? তোমার মাকে তুমি সৎমা বলে ডাকিও, তোমার বোনকে বলে দিও তোমার মাকে যেন খালা বলে, সৎমা বলে। তোমার মা এরকম কেন? তোমার মায়ের স্বভাব কেন এমন? তোমার বাপ কিছু বলতে পারে না? সংসার এমনি চলে? সংসার এটি কি গরু ছাগলের সংসার? এটি কি পশু প্রাণীর সংসার? এটি কি কুকুর শ্রীগালের সংসার? এটা মানুষ। আবার এরা আহলে হাদিস, শুধু মানুষ নয়, এরা আহলে হাদিস মানে হাদিস মেনে চলে। তোমার মা কি করে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলের সাথে এক যুদ্ধে ছিলাম, তো আমরা এখন মদিনায় ঢুকবো, ফিরে আসছি। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো, আমরা রাতে এখানে থাকবো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলল, তুমি নতুন বিবাহ করেছো? আচ্ছা, তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহ নবী দেখেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আকরাহুয়ান আতাযাওয়াদা মিসলাহুন্না অফিরায়াতিনাল খারকা, আমার বোনদের সমবয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের কম বয়সের বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, 1 লিতুআল্লিমাহুন্না, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4 লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। বলো তোমার মা কি পাহারা দেয়? বলো তোমার মা কি শিষ্টাচার শিখিয়ে দেয়? তোমার মা তো শিষ্টাচার শব্দই শোনেনি। শিষ্টাচার তখন ঘোড়ার ডিম। যে একটু আগে আপনারা যেমন খেপে উঠলেন, 2 মিনিট 3 মিনিট 5, আমি তো 9টায় আসতে চেয়েছি, তো যাক দেরি হয়েছে। তো ধৈর্য কাকে বলে? ধৈর্য হলো ঘোড়ার ডিম। মানুষের সবাই ধৈর্য বলে, তো ঘোড়ার ডিম যেমন দেখা যায় না, ধৈর্য তেমন বাস্তবতা কেউ জানে না। ধৈর্য কি জিনিস? যখন যার মন চায় সে তা বলে নেই, করে নেই। ফেসবুকের মতো হুজুরও বলছে যে পেশাব করে দেওয়ার মুখে, কত কি যে বলছে হুজুর একবারে লুটে খেয়ে নিছে একবারে। কে ধৈর্যের কথা বলবে আর কে শুনবে? যত দিন যাবে মানুষের স্বভাব তত বেশি খারাপ হবে, মানুষ হয়ে যাবে বিবেকহীন। আল্লাহ রাসূল বলছেন, দেখো কেইভাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আমসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। উবতিতুম মিন হুসালাতিন মিনান নাস, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, প্রায় সবাই পশু প্রাণী গরু ছাগলের মতো। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারে জাতুল উহুদ আল আমানাত, আমানতও থাকবে না,
অদা অঙ্গীকারও থাকবে না, কারো কাছে 10 পয়সা নিরাপদে থাকবে না। খুব ব্যতিক্রম। মাওলানা, হাজি, গাজী, মসজিদের ইমাম, সভাপতি সবাই 10 পয়সা লুটে খেয়ে নিবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে? ওয়াখতালাফু বাইনান নাস, মানুষের মধ্যে মতবিরোধ বাড়বে, কেউ কারো কথা মানবে না। দেখো মতবিরোধ কিভাবে ঢুকবে, দেখো 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 দেখো, এই যে এই যে এই যে এই যে সময় সাব্বা কাবে না আসাবে। আল্লাহ নবী নিজের তার ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন, এই যে এই যে, এইভাবে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? বলেন তাহলে, ফামা তামরুন, আপনি বলেন আল্লাহ নবী কি করতে হবে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, করলেই বিপদ। মুখ ব্যবহার করবো না। এই ছেলেরা, এই যাও বসো, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি দেখাশোনা করছো নাকি? ছোট বড় সব বসো, জায়গা তো সামনে আছেই। রাস্তাঘাটে কেউ কোথাও থাকবেন না। আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এখন যদি আপনি দোকানে বসে বসে থাকেন তাহলে আপনি ওই পশু প্রাণীর অন্তর্ভুক্ত। আমি আপনার জন্য এসেছি এবং এখানে এসেছি খুব কষ্ট করে, অনেক লম্বা পথ। দোকানে আপনি বসে থাকবেন, গল্প করবেন, এই জন্য আমি আসিনি। আপনার স্বভাবটা একটু ভালো করেন। এখন কুকুর স্ত্রীর মতো, পশু প্রাণীর মতো কোনো জায়গাতে দোকানে বসে চা খাবেন, আড্ডা পিটবেন, আর আমি এখানে কোরআন হাদিসের কথা বলবো, আপনার এত ঘৃণিত স্বভাব আমি দেখতে চাই না। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। কিছুক্ষণ কথা হবে, আপনার বিরক্তির আগে শেষ করব কথা ইনশাল্লাহ। রাজশাহী ফিরে যাব, ক্লাস নেব ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা, তো বলেন কি করব? বলে মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না। ভালো কথা ছাড়া মুখ ব্যবহারই করবে না। মানুষে তোমাকে মেরে প্রতিশোধ নিবে, এমনিতেই মারবে। লায়াদিল কাতেল ফিমা কাতালা ওলা মাকতুল ফিমা কতেলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। ব্যাপারটা কি, আমাকে মারছে কেন? আমি তাকে চিনি না। যে টাকা দিয়েছে সে জানে কেন মারছে, তো যে টাকা নিয়েছে সে তো জানে না। বলে দিয়েছে তোকে 50,000 টাকা দেবো, ওকে মারাই, তখন মারছে, তখন ও তো জানে না কেন মারছি। এখন যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি, আমাকে মারছে কেন, একে। আল্লাহ নবীও বলছেন, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। হাদিস তো বুখারী মুসলিম, তো আল্লাহ নবী বলছেন। সেটা হলো এখন মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগুলোর মতো, কেউ কাউকে মানে না, ছাড় দেওয়া বুঝে না। ছাড় দিয়ে চলতে হবে, প্রতিশোধ বলে কোনো জিনিস নাই। এসেছি আপনার কাছে, জিন্দেগিতে কোনোদিন প্রতিশোধ নেবেন না কারো। প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন, প্রতিশোধ নেব না। মামলা ভোগ করব, মামলা করব না। কেউ যদি মামলা করে পিছনে পিছনে মামলা চালাতে হবে, নইলে আমাকে জেলে যেতে হবে। আমি নিজে মামলা করব না। কোটি টাকা গেছে গেছে, জায়গা গেছে গেছেই, প্রতিশোধ নিব না। বদনাম কারো করে বাঁচতে রাজি নই। রাতে যখন ঘুমাবো, আল্লাহ মানুষের সাথে যে লেনদেন ছিল সব শেষ করিয়া, মানুষকে মাফ করিয়া ঘুমিয়ে গেলাম। বিচারের মাঠে উঠলে কোনো জবাব যেন আমাকে দেওয়া না লাগে, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চেয়ে ঘুমিয়ে গেলাম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা। সব কিছু আপনার কাছে সমর্পণ করলাম। অলজাতু জাহারি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা। আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। যে কিতাব কোরআন দিয়েছো সেটাও মেনে নিয়েছি, যে নবী রাসূল মুহাম্মদকে পাঠিয়েছো তাকে নবী বলে মেনে নিয়েছি। ঘুমিয়ে যান। দোয়া মুখস্থ না থাকলে, যুবক তোমাদের জন্য 24 ঘন্টা, মুরব্বীদের জন্য 7 দিন, এই দোয়া পড়েই ঘুমাতে হবে। আল্লাহ রাসূল এই দোয়া পড়েই ঘুমাতেন ডান কাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে আওয়াইলা ফিরাসে, যখন আল্লাহ রাসূল তার বিছানায় যেতেন তখন তিনি ডান কাতে হাতের নিচে মাথা রেখে, হাতের উপরে মাথা রেখে তিনি বলতেন এই দোয়া, তারপরে তিনি ঘুমিয়ে যেতেন।
অন্য এক বর্ণনা এসে উজু করে এসে। পশু প্রাণীর মতো জীবন কাটায় না। যে কয়েকদিন বেঁচে আছেন একটু ভালো হয়ে থাকার চেষ্টা করেন, কারো পিছে পড়িয়েন না, হালাল রুজি উপার্জন করেন। আমার পরামর্শ নেন, সমস্যা নেই। কি পরামর্শ আব্দুর রাজ্জাক সাহেব? চকলেট বিক্রি করে খাবো, লোন নেওয়া লাগবে না। তারপর বলে কলা বিক্রি করে খাবো, তারপর কাপড় চোপড়, তারপর কোটিপতি। কতদিন সময় লাগবে? 30 থেকে 35। একদিনই কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বেচে কোটি টাকার মালিক হতে হবে? আল্লাহ নবী বলছেন একটা দুয়ার সালাম ফিরার পূর্বে এই দোয়া না পড়ে জীবনে কোনোদিন তিনি সালাম ফিরেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেই দোয়ার শেষ বাক্যটা ওয়াউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ আছে যার, জানাজা নেই তার, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই। তা আপনি মরে কি করবেন? জানাজা হয়ে যাচ্ছে, যে হয়ে যাচ্ছে তো ওটা ভিন্ন কথা। আমাকে দিয়ে জানাজা করান দেখি। আপনি আমাকে দাওয়াত দেন, আমি চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই তো অনেক সময় বিভাবনাতে আমি ইয়েতে গেছি, মালয়েশিয়া। আমি মালয়েশিয়া গেছি তাহানিক করতে, বাচ্চা জন্ম নিয়েছে তারা। ঢাকায় গেছি বিবাহ পড়াতে। আপনারা জানাজায় আসবো, আপনি নিয়ে আসেন, ছেলেরাকে বলে যান আপনার 10 টাকা আছে ঋণ, তখন আমি জানাজা করি কিনা। এমন কোনো মায়ের বেটা ওরকম জন্ম না নিজে আমাকে আদেশ করে এই কাজ করাতে পারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি কাউকে হিসাব করেই চলি না, আল্লাহ যেভাবে চালাই, ফকির মানুষ চলি। কোনো দিন আমার জীবনে কারো কাছে মাথা নত করা লাগেনি। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, কোনো দিন কাউকে হিসাব করে কথা বলা লাগেনি। আছি আলহামদুলিল্লাহ। ও যদি কিছু বলে তাহলে আমি বলবো আপনার যা টাকা লাগে, আপনার মসজিদটা আমি কিছু করে দেবো ইনশাআল্লাহ, আপনাকে টাকা লাগবে না আমাকে। আপনার প্রয়োজন হলে আপনি বলেন, আপনাকে কিছু দিব ইনশাআল্লাহ। মানে আল্লাহ আমাকে ওইভাবে রাখেইনি, আমি কোনোদিন বুঝতে পারি না, আমার কাছে ধরা পড়ে না এমনটা। ময়মনসিং থেকে গেছি, ও টাকা দিয়েছে 5,000, আমার তো খরচ আছে 11,000। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চেয়েছি, স্বভাব ভালো করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। মুখখান ভালো রাখবেন, মুখ বড় বিপদ, আপনাকে টেনে একবারে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে রাসূল বলেন মুখখান বন্ধ রাখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, বাইরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদবেন, পাপের জন্য। আল্লাহর নবী বলছেন কেউ যদি কাঁদে আল্লাহর ভয়ে, তো গাভীর ওলান বাঁট থেকে, বাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আমি না বুঝাতে পারলে আবার বলি, গাভীর বাঁট বুঝেন না আপনারা? চাপ দিয়ে দুধ বের করে না মানুষ। আল্লাহ রাসূল বলছেন যে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কিন্তু আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ-দারে। যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বান থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব। স্বাভাবিক হয়ে বাঁচেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিঠা হারাম। জিন্দেগিতে কোনোদিন আর দোকানের সামনে বসবেন না। চা খাচ্ছেন, ল্যাংটা মেয়ে নাচছে, বসে গল্প জমাচ্ছেন, কার কি বলছেন, তখন আপনি ভালো মানুষ। কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। তখন আপনাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, ইতর শ্রেণীর মানুষ মনে করি, নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। ভদ্র মানুষ সেখানে বসে থাকে নাকি? পরহেজগার মানুষ সেখানে বসে থাকে? আপনাকে যদি জিজ্ঞাসা করি বলবেন যে না আমি পরহেজগার নই। কেন থাকবেন আপনি ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ধারাবাহিক, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে যখন কথা বলবেন,
মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হবে, এটা আমি আর আপনি, রাগ যতই হোক, একবারে জ্বলে ছাই হয়ে যাচ্ছেন তার কথায়, তবু আপনি রাগ দেখাবেন না। এ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলেছে আপনারটা কেমন হবে তার চেয়ে সুন্দর। এটা আল্লাহ নবীকে আদেশ করলেন, মানে আমাকে আর আপনাকে আদেশ করলেন। বুঝাতে পারি না কথা মনে হয়? আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে কি, আমাকে আর আপনাকে আদেশ করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে কথা বলা লাগলে ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে ভালো বলবেন। আদেশ, দুটাই আদেশ। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন, আল্লাহর পক্ষ থেকে বড় দেয় যে আপনার স্বভাবটা নরম, আপনার স্বভাব কর্কশলে লানফাদ্দু মিন হাওলেক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কে আপনার পাশে আসতো না। শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন, মানুষকে মাফ করুন। পৃথিবীর মানুষ মাফ করতে শিখো, মাফ, ছাড়, ছাড় দাও, আচ্ছা করেছে করেছে, আচ্ছা বলেছে বলেছে, আচ্ছা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যখন যে জেলাতে যায়, খালি গাড়ি থেকে নামলে কেউ এসে বলবে অনেক কথা আপনাকে বলেছি, মাফ করে দেন, ঠিক আছে দিলাম। অনেক গালি দিয়েছি, মাফ করে দেন। কোনো সময় দুইজন তিনজন বলে, দেখি কোনো সময় গাড়ি থেকে নামার আগে প্রস্তুত হয়ে আছে খালি এই কথাটা বলার জন্য। কতদিন যে মন ভরে গালি দিয়েছে, নামার সাথে সাথে বলে যে অনেক কথা বলেছি, মাফ করে দেন, ঠিক আছে দিলাম। কেন গালি দিলেন, দিবেন কেন, এটা বলতে চায় না, ওই পাতায় পড়ি না, বলেছে বাস যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মাফ করতে শিখুন, মাফ করুন, মাফ করতে শিখুন। এই ভাষা তার জন্য চলবে না। মানুষকে মাফ করুন, ওয়াস্তাগফির লাহুম, শুধু মাফ নয়, আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে আপনি এখন আল্লাহকে বলেন, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও। দল সংগঠন করিয়েন না একদিনের জন্য, একদিনের জন্য কোনো সংগঠন করিয়েন না, নাহলে আপনার সাথে যে আছে সে ভালো, আপনার সাথে যে নাই সে খারাপ। কোনো দল করবেন না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ নবী বলছেন যে প্রশংসা করে যদি কেউ কারো, তাহলে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যার প্রশংসা করা হয়েছে। আর কেউ যদি প্রশংসা করে, আল্লাহ রাসূল বলছেন ওর মুখের উপরে মারো, মাটি ছুঁড়ে, মাটি দিয়ে মারতে বলছে তার মুখখানে। হাদিস বুখারী মুসলিম। যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি দিয়ে মারতে বলছে আল্লাহ নবী। কেউ কেউ যখন খুব বেশি করে বলে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অমুক তমুক কিসের বলছে, সভাপতি পরিচালক কত যে বলছে, তখন আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমাকে কাউকে আমি বলিনি। আমি পড়াশোনা জানি কি না, আমি কোনো কিছু পাস করেছি কি না, আমি কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করি দীর্ঘ 35 বছরে। 90 সাথে এখন 35 বছর চলছে, 90 থেকে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছেলেরা, আমার কানে কথা আছে, তুমি বুঝতে পারো না, তোমরা কেউ মোবাইল ব্যবহার করবে না, দয়া করে আপনারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না। আপনার মোবাইল কথা বলা আমি এখন চাই না। এখন মা মারা গেলে মাটি এখন হবে না, বক্তব্যের পরে হবে, এখন নয়। এমনি গল্প তো বহু দূরের কথা, আমি আপনার জন্য এসেছি। একটা বাক্যের দাম কোটি কোটি টাকা, ওটা আল্লাহ রাসূলের মুখের ভাষা।